আরে বন্ধু, তুই ঠিক আছিস তো? ব্যথা পাইছ তো নাই? ঠিক আছি। তুই না থাকলে উঠতেই পারতাম না। না, ব্যথা পায় নাই। তোকে ধন্যবাদ। তোদের বন্ধুত্ব দেখে মন ভরে যায়। আল্লাহ যেন বন্ধুত্ব আজীবন অটল রাখে। আন্টি ইমরানের মা তো আমারও মার মতো দোয়া করবেন আমাদের জন্য। আন্টি, এই প্রসাদটা অনেক মিষ্টি, অনেক স্বাদ। তোমরা বন্ধুরা একসাথে থাকলে সব মিষ্টি যেন আরো মিষ্টি হয়ে যায়। উপর আল্লাহ তোমাদের মঙ্গল করে। হিন্দু মুসলিম একসাথে থাকাটা ঠিক নয়। হিন্দু মুসলিম আবার বন্ধু হয় নাকি? আলাদা থাকাই ভালো। বন্ধুত্ব করলে ধর্মগত সমস্যা হতে পারে। আমি তো খুবই চিন্তিত রাহুল, আমরা কি সত্যি ভুল করছি? না ইমরান, আমাদের বন্ধুত্ব সত্যি। আমাদের ধর্ম আমাদের ভুল বলে না। ভগবদ গীতাতেও বলা হয়েছে, সব ধর্ম মানুষকে সৎ হতে শেখায়। বন্ধুত্বের মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে যেতে পারি, ওই সমাজে একতা থাকতে শিখাই। ধর্মে কোনো জোর নেই, সবার প্রতি সদয় হও। সূরা আল বাকারা 256। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না, আপনারা ঝগড়া করবেন না। বন্ধুরা, ধর্ম আমাদের আলাদা করতে পারে না। একসাথে থাকলেই শান্তি আসবে, সমাজে শৃঙ্খলা বজায় রাখতে পারব। আসুন, হিন্দু মুসলিম একসাথে কাজ শুরু করে। বন্ধুত্বের কোনো সীমানা নেই। ধর্ম আমাদের বিভেদ শিখায় না, ভালোবাসা দিয়ে আমরা সব বিভেদ দূর করতে পারি। বন্ধুত্ব ধর্মবর্ণের গণ্ডি পেরিয়ে একতার বার্তা দেয়। সমাজে ভালোবাসা ও সম্মানের জয় হোক। আপনার ধর্ম আপনি পালন করেন, আমার ধর্ম আমি পালন করব। তবে বন্ধুত্ব ঠিক রাখব।